রোহিঙ্গা সংকট নিরসনে বাস্তবভিত্তিক রোডম্যাপ তৈরি, রাখাইন অঞ্চলে আন্তর্জাতিক পর্যবেক্ষক মোতায়েন সহ জাতিসংঘে 7 দফা প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অধ্যাপক ইউনূস এসব প্রস্তাব তুলে ধরেন। রোহিঙ্গা প্রত্যাবাসনকে আর ঝুলিয়ে রাখা যাবে না মন্তব্য করে মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে সম্মিলিতভাবে চাপ প্রয়োগে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সাজ্জাদ হোসাইনি রিপোর্ট। মঙ্গলবার নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এ সম্মেলনে ৭৫টি দেশ ও সংস্থার প্রতিনিধি এ সম্মেলনে অংশ নেন। তাদের দেওয়া বক্তব্যে মিয়ানমারের সহিংসতা বন্ধ এবং রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পক্ষে জোরালো মত তুলে ধরেন। People deserve to live with dignity while longer-term solutions are pursued that permit them to return home. প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস তার বক্তব্যে বলেন, রোহিঙ্গা গণহত্যার ৮ বছর পেরিয়ে গেলেও তাদের দুর্দশা কমেনি, বরং সংকট নিরসনের পদক্ষেপ যেমন অনুপস্থিত তেমনি বিপজ্জনকভাবে কমেছে আন্তর্জাতিক সহায়তা। Bangladesh is a victim of the crisis. We are forced to bear huge financial, social, and environmental costs. Given our development challenges, including unemployment and poverty, we do not afford to allow employment of Rohingyas inside Bangladesh. রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়াকে আর আটকে রাখা যাবে না উল্লেখ করে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির উপর চাপ তৈরি করতে বিশ্ব নেতাদের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। The international community must put effective pressure on Myanmar and the Arakan army to immediately stop persecution of the Rohingyas and start working for their expeditious repatriation to Rakhine. It is the only solution of the crisis. রোহিঙ্গা সংকট সমাধানে পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রণয়ন সহ 7 দফা প্রস্তাব তুলে ধরেন ডক্টর ইউনূস। First, devise a practical roadmap for safe, dignified repatriation of the Rohingyas with reasonable and stabilization of Rakhine. Second, exert effective pressure on Myanmar and the Arakan army to end violence against Rohingya and start their sustainable repatriation, beginning with those who recently arrived in Bangladesh. সম্মেলনে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র নতুন করে 60 মিলিয়ন এবং যুক্তরাজ্য 36 মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা ঘোষণা করে। রোহিঙ্গা গণহত্যার 8 বছর পেরিয়ে গেলেও এই সংকট নিরসনের পরিবর্তে ঘনীভূত হয়েছে দিন দিন। রোহিঙ্গাদের জন্য আগে থেকে চলে আসা আন্তর্জাতিক উদ্যোগগুলো সম্প্রতি ঝিমিয়ে পড়ার পাশাপাশি কমেছে তহবিল সরবরাহ। এই প্রেক্ষাপটে জাতিসংঘের আয়োজনে এই সম্মেলন থেকে যেসব আহ্বান জানানো হলো তা রোহিঙ্গাদের দুর্দশা কমাতে কতটা কাজে আসবে তা সময় বলে দেবে। জাতিসংঘের সদর দপ্তর থেকে সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।